সাল্লামকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, যে উম্মতদেরকে কিভাবে চালাইবেন, উম্মতদেরকে কিভাবে চললে জান্নাতি, কিভাবে চললে কোন পথে চললে জাহান্নামী, সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য আখির নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে আরেকটি গ্রন্থ দিয়েছেন, যে গ্রন্থ হচ্ছে আল কোরআন। যে কোরআনের পর আর কোনো কিতাব কোনো নবীকে দান করা হবে না, কোনো নবী আসবে না। যে কোরআন নাজিল হওয়ার কারণে অন্য অন্য কিতাব রহিত হয়ে গেছে, একমাত্র কিয়ামত পর্যন্ত আখির নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনই সাব্যস্ত থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আয়াত রয়েছে 6666টি আয়াত রয়েছে। কোন কোন রিওয়ায়াতে বলা হয়েছে এই কোরআনকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। এক নাম্বার হচ্ছে কোরআনের 500টি আয়াত। কোরআনের 500টি আয়াত বিধান নীতিমালার জন্য নির্ধারণ করা হয়েছে, আর বাকি 6000 আয়াতকে আবার 3 ভাগে বিভক্ত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 3 ভাগে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে 2000 আয়াত শুধু আল্লাহর কুদরতি বিধান নিয়ে আলোচনা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর 2000 আয়াতের মধ্যে অতীতের ইতিহাস এই কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর 2000 আয়াত মাত্র পরকালের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই পরকাল কিয়ামত দিবস সম্পর্কে প্রায় 2000 আয়াত নাজিল করেছেন। যে আয়াত আলোচনা করলে, যে আয়াতগুলো পড়লে প্রায় এই অল্প সময় হবে না, দীর্ঘ সময়ের দরকার। তার ব্যাখ্যা বিশ্লেষণ অল্প সময় হবে না, তবে একটি আয়াতের সারমর্ম এখানে আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন যখন এই পৃথিবীর ভিতরে কোনো ব্যক্তি আল্লাহ বলার কোনো লোক থাকবে না, তখনই এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন আসবে, কোন সময় হবে, কখন গঠিত হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার প্রিয় দোস্ত, হে আমার নবী, আপনি কিয়ামত সম্পর্কে কিভাবে বলবেন? আমি তো আপনাকে এই সংবাদ দেই নাই, আপনাকে এই সংবাদ শোনাই নাই, কিন্তু আপনাকে কিয়ামত সম্পর্কে কিছু নির্দেশন, কিছু আলামত বলে দিয়েছি। সেই আলামত আপনি সাহাবাদেরকে জানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। একমাত্র কিয়ামত কখন কোন দিন হবে এই পৃথিবীর কেউ জানতে পারে নাই, কাউকে জানায় নাই। সবচেয়ে প্রিয় যে বন্ধু ছিল, দোস্ত ছিল আখির নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পর্যন্ত এই কিয়ামত সম্পর্কে জানাই নাই। বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনেকে গায়েব জাননেওয়ালা বলি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আপনাকে গায়েব জাননেওয়ালা বানাই নাই। যে আপনি সব বিষয়ে গায়েব জানতেন, তাহলে আমার থেকে অধিক পরিমাণ আপনি জানতেন। কোনো কোনো আয়াতের মধ্যে বলা হয়েছে সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? এই কথা যখন জিজ্ঞাসা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত কোন সময় কখন হবে সেই সম্পর্কে আমি জানি না, তবে কিয়ামতের কিছু নির্দিষ্ট আলামত আমি বলতে পারি। বলেন সুবহানাল্লাহ। এমনকি বলা হয়েছে মার গর্ভে কি সন্তান রয়েছে সেই সন্তান সম্পর্কে আমি বলতে পারবো না, আমি জানি না। এমনিভাবে বলা হয়েছে কোন ব্যক্তির কখন কোন সময় মৃত্যু হবে ওই মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই নাই।
এমনকি কোন ব্যক্তির জন্ম হবে, কোন সময় জন্ম হবে, কখন জন্ম হবে, সেই সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই নাই। এমনভাবে কিছু বিষয় রয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি গোপন রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তবে আমরা গায়েব জাননেওয়ালা বলে এই জন্যই, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু জানানোর চেষ্টা করতেন বা ইচ্ছা পোষণ করতেন, অসংখ্য নবী রাসূল এই দুনিয়াতে আগমন করেছেন, কোনো নবীর কাছে শেয়ার করেন নাই। একমাত্র আখির নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল বিষয় জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর অন্য কেউ না জানলে, অন্য কোনো নবী না জানলেও একমাত্র আখির নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন একান্তভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। সেই হিসাবে আমরা বলি গায়েব জাননেওয়ালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন প্রশ্ন করা হলো, তিনি কিয়ামত সম্পর্কে কিছু নির্দেশন দিলেন যে কিয়ামতের আলামত হচ্ছে জিহাদ করা হবে, জিহাদে যাচ্ছে জয় লব্ধ করা হবে, জয় হওয়ার পর যে গনিমতের ধন সম্পদ পাওয়া যাবে সেই ধন সম্পদকে নিজের ধন সম্পদের মতো মনে করে তারা ভক্ষণ করবে। এমনকি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কিয়ামতের আগে এমন নির্দেশন হবে, যদি কোনো ব্যক্তির কাছে আমানত রাখা হয়, সেই আমানতকে জামানত মনে করে সে ভক্ষণ করতে থাকবে, আমানতের খেয়ানত করবে। বর্তমান যুগে লক্ষ্য করলে দেখা যায় কারো কাছে যদি কোনো টাকা পয়সা অর্থ সম্পদ আমানত রাখা হয়, সেই অর্থ সম্পদ থেকে ভেঙ্গে ভেঙ্গে আস্তে আস্তে খরচ করতে থাকে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। এমনভাবে এখানে বলা হয়েছে যে এমন একটা সময় আসবে যে সময় মানুষের উপর জাকাত ফরজ হয়েছে, আর ফরজ হওয়ার পর তারা মনে করবে যে আমি যে আজকে জাকাত দিয়ে দেই, এই জাকাতটা একটা জরিমানার মতো মনে হয়। এই জরিমানার মতো যখন মনে করবে, তখনই মনে করবা যে কিয়ামত অতি নিকটে চলে আসছে। তারা জরিমানা মনে করে তারা জাকাত পূর্ণ করবে না। এমনিভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে যেমন কোনো এলমেদিন শিক্ষা গ্রহণ করা হবে, এমন কোনো এলমেদিন প্রতিষ্ঠান হবে যে প্রতিষ্ঠানের মধ্যে এলএম শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্য নয়, অন্য উদ্দেশ্য যে আমি আজকে একটি মাদ্রাসা করব, স্কুল করব, কলেজ করব, ভার্সিটি করব, একটা প্রতিষ্ঠান করব, জনসাধারণের সাফল্যের জন্য নয়, তাদের খেদমত করার জন্য নয়, একমাত্র উদ্দেশ্য হচ্ছে ব্যবসা বাণিজ্য করার জন্য। যখন দেখাচ্ছে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে লোকেরা হাকিকে দিন প্রতিষ্ঠা না করে তাদের নিয়ত করে ফেলবে যে কিভাবে ব্যবসা বাণিজ্য করা যায়, এই ব্যবসা বাণিজ্য যখন করার উদ্দেশ্য নেবে তখনই মনে হতে হবে কিয়ামতের আলামত। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, নিকটবর্তী বন্ধুদেরকে আপন করে নেবে আর নিজের পিতামাতাকে দূর করে দেবে, পিতামাতাকে বাড়ি থেকে বের করে দেবে, তাদের সাথে খারাপ ব্যবহার করবে, অশ্লীল হয়তো কথা বলবে, পিতামাতাকে তাদের ভালো লাগবে না, কিন্তু দূরবর্তী বন্ধুদেরকে আপন করে নেবে। এমনভাবে হাদিসের মধ্যে বললেন যে মসজিদ এমন হবে জাঁকজমক হয়ে যাবে, মসজিদে মুসল্লি আসবে, মুসল্লি আসার পর ওই মসজিদে দুনিয়াবি আলোচনা নিয়ে আওয়াজ হয়ে যাবে। যখন মনে করবা মসজিদে দুনিয়াবি আলোচনা হয়, বিকট আওয়াজ হয়, তা হচ্ছে একটি কিয়ামতের আলামত। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রতিটা সন্তান পিতামাতার নাফরমানি করবে, যদি নাফরমানি করা হয় তখন বোঝা যাবে যে কিয়ামত অতি নিকটে চলে আসছে। এমনিভাবে অসংখ্য এখানে আলোচনা কিয়ামতের নির্দেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে যে এটাও একটা আলামত। বর্তমান যুগে দেখা যায় পরিবারের মধ্যে নেতৃত্ব দেবে পুরুষ, কিন্তু এখন বর্তমান যুগ হয়ে গিয়েছে যে একমাত্র নারীর নেতৃত্ব দেয়, আর নারীর অনুগত হওয়া হচ্ছে কিয়ামতের আলামত। নারীর হুকুম আহকাম মেনে চলা পুরুষের জন্য যে একটা অনুগত হয়ে গিয়েছে, এই অনুগতটা হয়ে যাওয়া হচ্ছে কিয়ামতের আলামত। এমনিভাবে বলা হয়েছে মানুষকে সম্মান করবে, মানুষকে ভয় করবে, এই জন্য সম্মান করবে যেন দুনিয়াতে সে সম্মান নিয়ে থাকতে পারে।
এবং সে যেন ওই মানুষের কাছ থেকে হস্তান্তর থেকে বাঁচার জন্য চেষ্টা করতে পারে, সেই জন্য মানুষকে সম্মান করবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, এই কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল নামক একজন ফেরেশতা যাকে নিয়োগ করে রেখেছেন যে তিনি কিয়ামতের আগে সিংহা ফুঁদিবেন। যখন এই পৃথিবীতে একজন লোক আল্লাহ বলার মতো থাকবে না, তখন এই ইসরাফিল আলাইহিস সালামকে বলা হবে তুমি সিংহায় ফু দাও। আর ইসরাফিল আলাইহিস সালামকে যখন এই নিয়োগ দেওয়া হয়েছে, এই দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব দেওয়ার পর থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত তিনি কোনো হাসবেন না, একাদায় দৃঢ় চিন্তা নিজ চিন্তায় তিনি দাঁড়িয়ে থাকবেন, কোনো হাসি ঠাট্টা করবেন না। এই জন্যই যে হাসি ঠাট্টা করা হয় কখন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দেয়, হে ইসরাফিল তুমি সিংহায় ফু দাও, তখন এটা দেখছি আমি নাও শুনতে পারি। সেই জন্য বলা হয়েছে ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত কোনো হাসি ঠাট্টা করবেন না। একমাত্র ধ্যান থাকবে কখন কোন সময় আমাকে আল্লাহ জাল্লা শাআনুহু নির্দেশ দিবেন কিয়ামতের জন্য সিংহা ফু দেওয়ার জন্য, সেই চিন্তা থাকবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, প্রথম সিংহায় ফু দেওয়ার পর এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর সকল কিছু ধ্বংস হয়ে যাবে। ঘর বাড়ি যা কিছু রয়েছে, পশু প্রাণী যা রয়েছে, যত প্রকার মানুষ রয়েছে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাওয়ার পর বলা হয়েছে একাধারে বেঈমান কাফের মুশরিকদের আযাব 40,000 বছর তাদের বন্ধ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। $40,000 বছর যখন তাদের আযাব বন্ধ থাকবে, তারা চিন্তা করবে অনেক দিন পর আজকে আমরা আমাদের আযাব থেকে মাগুব পেয়েছি। তাদের এত ক্লান্তি আসবে, তাদের এত ঘুম আসবে, তারা ঘুমন্ত অবস্থায় এই 40 বছর কাটিয়ে দিবে। তারা এমন অবস্থায় তারা ঘুমিয়ে যাবে। বলা হয়েছে 40,000 বছর ঘুমানোর পর যখন আবার সিংহায় দ্বিতীয় ফু দেওয়া হবে, তখন 40,000 বছর আবার 20টি বছর হবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে প্রতিটা আদম সন্তানের রুহের অর্থাৎ দেহ গঠন হবে। দেহ গঠন হওয়ার পর তাদের দেহের ভিতরে রূহ প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। বলা হয়েছে রূহ প্রবেশ করার পর 40,000 বছর বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার পর তারা অপেক্ষা করতে থাকবে যে আবার কখন তৃতীয় সিংহায় ফু দেওয়া হবে। দ্বিতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, সিংহায় ফু দেওয়ার পর ওই সকল যাদেরকে রূহ নিক্ষেপ করা হয়েছে, দেহের ভিতরে রূহ প্রবেশ করানো হয়েছে, রূহ অবস্থায় তারা মাটি থেকে উত্তোলন করবে। তারা উত্তোলন হবে, ওঠার সময় তাদের শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় তারা হাসর মাঠে উত্তোলন হবে। উত্তোলন হওয়ার পর দেখা যাচ্ছে সেখানে 3 ধরনের লোক থাকবে। বলেন সুবহানাল্লাহ। বলা হয়েছে তারা হাসর মাঠে ওঠার পর তৃতীয় ফু যখন দেবে তখন সকলে উত্তোলন করবেন, সকলে উঠবেন উলঙ্গ অবস্থায়। আর বলা হয়েছে প্রথম ফুদে যখন দেওয়া হয়েছিল, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, তোলার মতো উড়ে গিয়েছিল, এমনভাবে সূর্য ভেঙে গিয়েছিল, চন্দ্রগুলো ভেঙে গিয়েছিল, চুরমার হয়ে গিয়েছিল। সেই সূর্যকে আবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেবেন, হে সূর্য তুমি আবার আগের মতো তৈরি হয়ে যাও। তৈরি হয়ে যাওয়ার পর ওই সূর্যকে 70 গুণে তাপমাত্রা বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে মাত্র গুণ ছিল একটি, যে বলা হয়েছে এখন বর্তমান যে সূর্যটা অবস্থিত, বৈজ্ঞানিকরা বলেন 9,30,00,000 মাইল দূরে এই সূর্য অবস্থিত। 9,30,00,000 মাইল দূরে এই সূর্য অবস্থিত। যখন এই সূর্য আলো দেয়, কিরণ দেয়, কিরণ দেওয়ার কারণে আমরা অস্থির হয়ে যাই,
গরমের কারণে আমরা অস্থির হয়ে যাই, তাড়াতাড়ি করে গাছগাছালির ছায়ার নিচে যাই, ঘরের ছায়ার নিচে যাই, ফ্যানের নিচে যাই, এসির নিচে যাই, একমাত্র এই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য। বলেন সুবহানাল্লাহ। যখন এই সূর্যকে কিয়ামত দিবসে বলা হবে, হে সূর্য তুমি আবার পুনরায় তৈরি হও, আবার পুনরায় তৈরি হওয়ার পর নির্দেশ দেওয়া হবে, তুমি দুনিয়াতে ছিলে 1 গুণ, তোমার গুণ থেকে আরো 70 গুণ তোমার তেজ বাড়িয়ে দাও, বাড়িয়ে দিয়ে তুমি গঠন হও। যখন এই সূর্য আল্লাহর হুকুমে গঠন হওয়ার পর বলা হবে, এই সূর্য তুমি মানুষের মাথার আধাত উপরে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। সেই সূর্য মানুষের আধাত উপরে চলে আসবে, 9 ইঞ্চি উপরে থাকবে। থাকার পর সূর্যকে বলা হবে, আজকে তোমারকে ক্ষমতা দেওয়া হয়েছে, তোমার যত প্রয়োগ রয়েছে, যত ক্ষমতা রয়েছে, আজকে এই হাসর মাঠে তোমার ক্ষমতা প্রয়োগ করো, আর প্রয়োগ করার পর তুমি তোমার ক্ষমতা দেখিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। সূর্য এমন আলো দিবে, আর যারা ওই যে উলঙ্গ অবস্থায় উঠবে, ওঠার পর তারা অনেক পেরেশান থাকবে, অনেক পিপাসু থাকবে। পিপাসু থাকার পর ওই হাসর মাঠে সকলে ইয়ানাফসি ইয়ানাফসি করে থাকবে। এমনকি প্রত্যেক নবী রাসূল, এমনকি ওলিয়া আউলিয়া, আলেম উলামা সকলে ইয়ানাফসি ইয়ানাফসি করে থাকবে, সকলে নিজের জান বাঁচানোর জন্য ফিকির করতে থাকবে। একমাত্র আখির নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভয়াবহ অবস্থাও তিনি সিজদায় পড়ে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, হে আল্লাহ, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। এইভাবে তিনি কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন। সুবহানাল্লাহ। বলা হয়েছে কিয়ামত ময়দানে যখন একটি নেকির জন্য জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন পিতা বলবে, আমাকে একটু সুযোগ দেওয়া হোক, আমি একটি নেকি অর্জন করতে পারি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তার আবদার গ্রহণ করার পর তাকে একটু সুযোগ দিবেন। দুনিয়াতে সর্বপ্রথম নিজের সন্তানের সাথে সাক্ষাৎ হবে, বলবে, হে বাবা, আমার মাথার ঘাম পায়ে ফেলিয়ে তোমাকে দুনিয়াতে লালন পালন করেছি, আজকে একটি নেকির জন্য আমি জাহান্নামে যাচ্ছি, তোমার কাছ থেকে আমাকে একটি নেকি দিয়ে দাও। তখন পিতা যখন এই আবদার করবেন, সন্তান বলবে যে, আপনি কে? দুনিয়াতে আমার একজন পিতা ছিল, কিন্তু আমি আপনাকে চিনি না, যে আজকে আমি আমার কাছ থেকে একটি নেকি আপনাকে দিয়ে দেই, যখন আমার হিসাব নিকাশ নেওয়া হবে তখন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? কেমন মুহূর্ত হলে কলিজার টুকরা সন্তান পিতাকে অস্বীকার করবে, এমনভাবে হাসর মাঠে ধরতে থাকবে, সন্তানের কাছ থেকে একটি নেকি পাবে না। তারপর যাবে স্ত্রীর কাছে, স্ত্রীও বলবে, আমার দুনিয়াতে স্বামী ছিল, কিন্তু তুমি কে? আমি তোমাকে চিনি না, আজকে যদি একটি নেকি দিয়ে দেই তাহলে আমার কি অবস্থা হবে? যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার হিসাব নিকাশ নেবে তখন আমার কি হবে? এভাবে স্ত্রীও দেবে না, এভাবে বন্ধু বান্ধবের কাছে যাবে, এভাবে পিতার কাছে যাবে, এভাবে আস্তে 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 দুনিয়ার সকল মানুষের কাছে যাবে, কোনো মানুষই রাজি হবে না একটি নেকি দেওয়ার জন্য। লাস্টে গিয়ে বলবে, হে আল্লাহ, আমি এই দুনিয়াতে ঘুরেছি, হাসর মাঠে ঘুরেছি, ঘুরার পর একটি নেকি আনতে পারি নাই, তবে আমি এই আবদার করি, এই পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে আমাকে একটি নেকির পরিবর্তে আমাকে জান্নাত দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, খবরদার, একজনের পাব আরেকজনের গাড়ি দেওয়া হবে না, কখনো আর সম্ভব নয়। তুমি অপরাধ করেছো, একমাত্র তোমার অপরাধ তোমারই ভোগ করতে হবে। কেমন অবস্থা হলে হাসর মাঠে এমন ভয়াবহ অবস্থায় তারা অস্বীকার করবে? বলা হয়েছে ওই 40, অর্থাৎ ওই যে উলঙ্গ অবস্থায় উঠবে, তাদের কোনো কাপড় থাকবে না, নারী পুরুষ একসাথে থাকবে, থাকার উপর তাদের অধিক পরিমাণ পিপাসু থাকবে। পিপাসু থাকার পর সকলেই দৌড়তে দৌড়তে যাবে আখির নবী বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি কাউসার দান করেছেন, যে বলা হয় কাউসার, যেমন একটি পানি, যে পানি এক পেলা খাওয়ার পর তাদের 50,000 বছর আর কোনো পিপাসু হবে না। বলেন সুবহানাল্লাহ। যখন সকলেই দৌড়তে থাকবে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পিপাসুর জন্য সকল উম্মত অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে দৌড়তে দৌড়তে যাবেন। যাওয়ার পূর্বেই দেখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার নামক যে একটি কুয়া রয়েছে, ওই পানির কাছে দাঁড়িয়ে থাকবে, যেন কোনো উম্মত, যেন কোনো আমার অনুসারী এসে যেন না দাঁড়িয়ে থাকে, আমি তাদেরকে আসার সাথে যেন পানি বক্ষণ করাতে পারি। বলেন সুবহানাল্লাহ। বলা হয়েছে আকাশের পৃথিবীর থাকা অবস্থায় যত কোটি চন্দ্র রয়েছে,
এর চেয়ে বেশি কোটি পেয়ালা থাকবে একমাত্র আশির বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য। আর সেই পেয়ালা দ্বারা জমজমের পানি, সেই পেয়ালার দ্বারা আবে কাউসার পানি পান করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই পানি খাওয়ার পর একদল লোক আসবে, তারা ঘুরতে থাকবে, ফিরতে থাকবে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে থাকবেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এরাও তো আমার উম্মত, বিভিন্ন দল নিয়ে, বিভিন্ন ফেরকা নিয়ে তারা দুনিয়াতে বসবাস করেছিল। যখন তারা আসতে থাকবে এবং ওই সকল লোকেরা নবীকে দেখতে থাকবে, দেখার পর বলবে, আমি তো আপনার অনুসারী, আমাকে একটু পানি খাওয়ান। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পর্দা ঢেলে দেবেন। সুবহানাল্লাহ। পর্দা ঢেলে দেওয়ার জন্য, এই জন্যই একমাত্র হাউজে কাউসারের পানি 3 শ্রেণীর মানুষ ভক্ষণ করতে পারবে না। তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে মুরতাদ, যারা দুনিয়াতে মুরতাদ হয়ে গিয়েছিল, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানি পান করার জন্য চাইবে, কিন্তু তাদেরকে পানি দেওয়া হবে না। আর 2 নম্বর হচ্ছে যারা দুনিয়াতে গুমরাহী হয়েছিল, গুমরাহী হওয়ার কারণে ওই সকল ব্যক্তিদেরকে কাল কিয়ামতে বসে হাউজে কাউসারের পানি পান করানোর নির্দেশ দেওয়া হবে না। 3 নম্বর হচ্ছে বলা হয়েছে যারা দুনিয়াতে বেদাতি করেছিল, নট্ট জিনিস বানাইয়া নিজের তৈরি করে রাসূলের নামে চালিয়ে দিয়েছিল, ওই সকল লোকদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে না। এই 3 শ্রেণীর লোক যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবেন এই আমার উম্মত, তারাও আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবেন, কিন্তু তারা দুনিয়াতে মুরতাদ থাকার কারণে, দুনিয়াতে গুমরাহী থাকার কারণে, দুনিয়াতে বেদাতি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝখানে, অর্থাৎ নবী এবং তার ওই উম্মতের মাঝখানে একটি পর্দা ঢেলে দেবেন। তখন তারা নবীর কাছে এসে আর পানির জন্য আবদার করতে পারবে না। এমনকি তারা এই পিপাসু অবস্থায় হাসর মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। বলা হয়েছে এই 50,000 বছর দাঁড়িয়ে থাকা অবস্থায় তাদেরকে 5টি প্রশ্নের কথা জিজ্ঞাসা করা হবে। আদম সন্তানদেরকে জিজ্ঞাসা করা হবে, যে পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে সেই পর্যন্ত কোনো আদম সন্তান চুল পরিমাণ নড়ার ক্ষমতা থাকবে না। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন করা হবে, হে আদম সন্তান, তোমাকে জীবন দেওয়া হয়েছিল, সেই জীবনটা তুমি কিভাবে কাটাইছো? 2 নম্বর প্রশ্ন করা হবে, তোমাকে যৌবন দেওয়া হয়েছিল, এই যৌবন অবস্থায় তুমি কিভাবে কাটিয়েছ? 3 নম্বর প্রশ্ন করা হবে, তুমি ধন সম্পদ অর্জন করেছ, সেই ধন সম্পদ হারাম উপায়ে অর্জন করেছ না হারাম উপায়ে অর্জন করেছ, তার জবাবদিহি দিতে হবে। 4 নম্বর প্রশ্ন, যে ধন সম্পদ অর্জন করার পর সেই ধন সম্পদ খরচ করেছ, তা হালাল উপায়ে না হারাম উপায়ে, তার জবাবদিহি দিতে হবে। এমনিভাবে বলা হয়েছে 5 নম্বর প্রশ্ন করা হবে, যে তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম হাকাম যে পরিমাণ মেনেছ, সেই পরিমাণ আমল করেছ কিনা, তার জবাবদিহি আল্লাহর কাছে দিতে হবে। যে পর্যন্ত এই 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে সেই পর্যন্ত কোনো আদম সন্তান চুল পরিমাণ নড়ার ক্ষমতা থাকবে না। ওই হাসর মাঠে একমাত্র ওই সকল লোক তারা প্রশ্নের উত্তর দিতে পারবে যারা এই 3 শ্রেণীর অন্তর্ভুক্ত নয়, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি প্রশ্নের সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এখানে অনেক বড় আলোচনা, যা এখন আলোচনা করার মতো সময় নেই। তো হাসর মাঠটা অনেক ভয়ঙ্কর। বলা হয়েছে 3টা অবস্থা হবে। 1 নম্বর অবস্থা, যখন হাসর মাঠে আমলনামা ভাগ করা হবে তখন একটা পরিস্থিতি হবে। 2 নম্বর হচ্ছে যখন আমলনামা মিজানের পাল্লায় মাপ করা হবে, উত্তোলন করা হবে, তখন একটি অবস্থা। 3 নম্বর অবস্থা হচ্ছে যখন ফুল সিরাতের রাস্তা পার হবে তখন একটি অবস্থা। এই 3টি অবস্থা সম্পর্কে কোরআন হাদিসের মতো ভয়াবহ একটি পরিণতি তুলে ধরেছেন, যা বিস্তারিত আলোচনা না করলে বুঝবেন না। যা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সামনে তৌফিক দান করেন, তো এই 3টি আলোচনা সামনে করব। আর এখানে কিয়ামতের অনেক কিছু বাকি রয়েছে, যা আপনাকে কিঞ্চিত পরিমাণ, অল্প পরিমাণ ধারণা দেওয়া হয়েছে।
যে এই কেমন ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। সূর্য এমনভাবে তাপ দিবে যে ওই কেমন বসে মাত্র আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এই আরশের ছায়া যদি পেতে চায় তা আল্লাহ নবী বললেন 7 শ্রেণীর লোকদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হচ্ছে যারা যৌবনে ইবাদত করেছে, যৌবন থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত ইবাদত করেছে, তাদেরকে কাল কিয়ামতে বসে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইদেরকে বলতেছি, অনুরোধ করি, হাত জোর করি, আজকে থেকে খালিস তওবা করে আল্লাহ এবং আল্লাহর হুকুম আহকাম মানার জন্য তৈরি হয়ে যান। আল্লাহ এবং আল্লাহর হুকুম মানার জন্য আমরা প্রস্তুতি হয়ে যাই। যে প্রস্তুতি হয়ে যাই, এখন দেখা যাচ্ছে এই যুবক অবস্থা, যৌবন অবস্থায় ইবাদতবন্দি করি, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদতবন্দি করে যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন হাসর মাঠে যেদিন কোনো আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই ছায়ার অন্তর্ভুক্ত আমি আপনি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম আহকাম মেনে চলার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তারা শরীর